ঘর থেকে বের হতে দেয় নাই। তারপরও আমি গাড়ির বহর নিয়ে বের হয়েছিলাম। আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে পুলিশের ব্যারিকেডে আমি আর সামনে অগ্রসর হতে পারি নাই। ওই দিনই পোস্টারে আগুন দিয়ে আমার 172 জন নেতাকর্মীর নামে মামলা দেওয়া হলো। 13টি মামলা দেওয়া হলো। 74 জনকে 3 রাতে গ্রেফতার করা হলো। আমার বেলাবো উপজেলার সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, তাকে গ্রেফতার করা হলো। আমার বাড়ির চতুর্দিকে 11 তারিখ থেকে এমনভাবে পুলিশ এবং র্যাব টহল দেওয়া শুরু করলো যে আমার বাড়িতে কর্মী আসা পর্যন্ত বন্ধ করে দিল। তার মধ্যে 13 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মাননীয় জুরি বোর্ড আমার 2টি ইউনিয়ন যখন আমি গণসংযোগ শেষ করে মনোহরদী হেডকোয়ার্টার পাড়ি দিলাম, সেই গণসংযোগের পিছনে রামদা দিয়ে হামলা করা হলো। আমি সামনে খবর পেয়ে থামলাম। 3 মিনিট দেরি হলো না, পুলিশ সহ 4-5টা কালো মাইক্রোবাসের ভিতরে রামদা ভর্তি। কোত্থেকে যে এই রামদা কাভার দেওয়া, ফুট করে এসে নেমে কুবানি শুরু করলো। একটা কুপ আমার গলায় দিল। 1 ইঞ্চির জন্য আমার গলায় লাগলো না। পিছনে একটা কর্মী লাফ দিয়ে আমাকে বাঁচানোর জন্য আসলো, তার হেলমেটে লাগলো। হেলমেট ব্যাক করে 1 ইঞ্চি পরিমাণ তার মাথা গর্ত, লাস্টে সে প্যারালাইজড। মেডিকেল ট্রিটমেন্ট করানো হলো বাগলপুর থেকে ঢাকা মেডিকেল। ওইখান থেকে তাকে এখন বাসায় রাখা হচ্ছে। অর্ধেকটা শরীর নার্ভ ছিঁড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেল। আরেকটা কর্মী রামদায়ের কুক্ষে একই দিনে রাস্তায় পড়ার পরে তার উপর দিয়ে সিএনজি চালিয়ে, তার একটা ছাটনিও বাম দিকে নাই, হাসুলি নাই। নির্যাতনের পর নির্যাতন, তার ভিতরে কাজ চালিয়ে গিয়েছি। 22 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছিলাম বারুইচা, যে বারুইচাতে আমাদের নেত্রী সিলেট যাওয়ার পথে সবচেয়ে বেশি জনসমাগম হতো। সেই বারুইচা পুলিশকে জানালাম, বললো স্যার যান, কোনো অসুবিধা নাই। আমি প্রায় 2-3 হাজার লোকের বেশি গণসংযোগে আমি সাথে নিয়ে ব্রিজটা পার হলাম। সামনে দেখি সমানে রামদা আগ্নেয়াস্ত্র সহ তারা এগিয়ে আসতেছে। ওসি সাহেব আমার কাছ থেকে দূরে গিয়া ওদেরকে বলে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে খানকির পুতেরা আমরা আগে মারবো না, তোরা আগে মার ধরবি। এই কথা বলার সাথে সাথে আমি আমার কর্মীদেরকে বললাম, তোমরা সব সরে যাও, কারণ আমরা তো নিরস্ত্র। আমরা যদি রামদা নিতে পারতাম, কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করে দলীয় ভাবমূর্তি খারাপ করতো সারা পৃথিবীকে মিডিয়াতে দেখিয়ে। আমি বিডিআর গাড়ির কাছে গিয়ে পরিচয় দিলাম যে আমি একজন ক্যান্ডিডেট। আমাকে এসপি সার্কেল বলে যে আপনি হোয়াই ইউ হ্যাভ কাম টু বি এক্সপোজড হিয়ার। আমি বললাম, এসপি সাহেব হোয়াট ইউ আর সেইং, আমি ক্যান্ডিডেট, আমি এক্সপোজড হব না, এক্সপোজড হবে রামদা। ওকে, আমাকে বাঁচতে দেন। আমি বিডিআর গাড়িতে উঠলাম, লজ্জা লাগে বলতে। আমারে বললো বসতে পারবেন না, সিটের উপরে শুয়ে পড়েন। শুইলাম, পরে 5 জন আমার উপরে বসলো। 5 জন, খালি মুখটা বাকি। আমার হাঁটুটা ভেঙে যাচ্ছে। আমি বললাম, ভাই হাঁটুটা ভেঙে যাচ্ছে, কিছুটা কষ্ট তো হবেই, তাহলে গাড়িতে আসছেন কেন? দ্যাট ওয়াজ দ্য সিনারিও অফ দ্য ইলেকশন। এই ছিল নির্বাচনের পরিস্থিতি। আগের দিন আমার বাড়িতে কোনো লোক আসতে পারেনি। আমি চুরি করে করে টাকা পাঠিয়েছি, এজেন্টের ফর্ম পাঠিয়েছি, প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট তুলেছি। একটাই এজেন্ট আমার ঢুকতে পারেনি। 155টা কেন্দ্রের মধ্যে 152টা কেন্দ্র থেকে তারা আমার এজেন্টকে বের করে দিয়েছে। 60%-এর উপরে ভোট টাটতে শেষ। এই ইতিহাস আপনারা সবাই বলেছেন। আমি একটি কথা শুধু বলতে আসছি। আসলে প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলবো, মাই ডিয়ার লিডার, মাই রেসপেক্টেড লিডার, আপনি ডেমোক্রেসির সাক্ষী, আপনি 71-এর 26শে মার্চের সাক্ষী, আপনি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন কিংবদন্তি। I cannot measure you cardinally. I want to measure you ordinally. The democracy, this government, this tyrannical government has completely strangulated the throat of democracy in the soil of this independent country. আজকের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নয়। একজন রিকশাওয়ালা আমাকে বলেছে নির্বাচনের পরে যে স্যার পাকিস্তানি তো ভালো ছিল, শুনেছি ভোট হয়তো, আমরা তো ভোট দিতে পারি না। ডিয়ার ডক্টর কামাল হোসেন, ইউ আর হিয়ার। এই শুনানিতে আপনি, ইউ আর অন দ্য হাই চেয়ার, নট ফর দ্য পজিশন অফ ইউর চেয়ারম্যানশিপ অফ গণফোরাম। You have been given by measuring you ordinarily, by measuring your fight for the democracy in the history of Bangladesh. আজকের বিএনপি একটা অর্গানাইজেশন নয়।
আজকে বিএনপি ইজ রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি অফ 18 crore পিপলস অফ বাংলাদেশ। আজকের বিএনপি মানে বাংলাদেশ, আজকের বিএনপি মানে বাংলাদেশের জনগোষ্ঠী। সেই গোষ্ঠী আপনার উপর আস্থা রেখে আপনাকে ঐক্য ফ্রন্টের দায়িত্ব দিয়েছে। আমাদের নেত্রী, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলে। আজকে গণশুনানি হচ্ছে নির্বাচনী বিষয়ে। আলাল সাহেব বলেছেন নির্বাচনী বিষয় বলতে আমি বলেছি, কিন্তু এটাও প্রাসঙ্গিক। এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কি নির্বাচন হয়েছে আজকে জাতি লক্ষ্য করেছে। পরাজয় যদিও আমাদের হয়নি, পরাজয় আমাদের একটি জায়গায়, নির্বাচনের পর আমরা বেগম খালেদা জিয়াকে বের করার জন্য কিছু করতে পারি নাই। আপনার কাছে অনুরোধ, মিস্টার কামাল হোসেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঐক্য ফ্রন্টের চেয়ার করার জন্য। আজকে আপনি শুনানি নিচ্ছেন, আজকের শুনানিতে এটা একটা অংশ হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এই সরকারকে কোনোদিন শেষ করা যাবে না। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনার কাছ থেকে আমরা প্রোগ্রাম চাই। ডক্টর কামাল হোসেন সাহেব, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্যার আপনাকে বলি, আপনার তো হারাবার কিছু নেই। ইউ হ্যাভ অ্যাচিভড দ্য ইমেজ অফ মানে জাস্ট এ মাউন্টেনিয়াস পিক। ইউ হ্যাভ গেইনড ইট। সারা বাংলাদেশের মানুষ বিএনপির মতন একটি রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়ার মতন একজন নেত্রী আপনার উপর আস্থা রেখেই আপনাকে এই চেয়ারটা দিয়েছে। আপনি এই চেয়ারের ইজ্জত করে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে রাজপথের প্রোগ্রাম দিন। আপনি থাকবেন, আমরা আপনার সামনে থাকবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।